আজ মহাষষ্ঠীর পুণ্যলগ্নে কোচিন সরকার লেনের অধিবাসীবৃন্দের জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন হয়ে গেল ভারত সেবাশ্রম সংঘের মাতাজি দেবদত্তা নন্দাময়ী হাত দিয়ে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন এমআইসি দিব্যেন্দু মুখার্জি, বিভাস হাজরা, সমাজসেবী বাবলু সান্তালিয়া, সন্তোষী সান্তালিয়া, প্রদীপ মাঝি, মৃত্যুঞ্জয় ঘোষ, রামলক্ষণ সাউ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবশেষে নৃত্যনাট্য মঞ্চস্থ হয়ে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত হয়। সুরজিৎ মান্নার রিপোর্ট, জিএম নিউজ হাওড়া। আর ঠিক তারপরেই চলে যাব আমরা সেই অঞ্জলি অর্পণ করলাম মায়ের চরণে। মায়ের আশীর্বাদ আমরা প্রাপ্ত করব। মাঙ্গলিক শ্রী আচার বা মঙ্গল দীপ শিখা প্রজ্বলন করে আজকের এই মাঙ্গলিক শ্রী আচারকে সম্পূর্ণ করলাম। সুন্দর একটি মাঙ্গলিক আচার দিয়ে আমরা আমাদের সুন্দর এই এটা কোথায় লাগাবে? ওদের হাতে দিয়ে দাও। জগদ্ধাত্রী মায়ের এমন পুজোর আরাধনায় প্রতীক যিনি একাধারে বহু নারীকে নিয়ে যিনি এগিয়ে যাচ্ছেন তার কর্মসূচি মানে মুখে বিশ্লেষণ করতে পারবো না। জোরে করতালি হয়ে যাক। কুচবিহারী সান্তালিয়া মঞ্চে রয়েছেন, অনুরোধ করবো কিছু বক্তব্য রাখার জন্য। দুর্গা পুজো, কালী পুজো কেটে গেল, এখন আপনি মেতে উঠেছেন জগদ্ধাত্রী। তো মা জগদ্ধাত্রীকে কি জানালেন? আমি মাকে এইটাই সব প্রার্থনা করলাম কি যেন সবাই সুস্থ থাকুক আর ভালো করে পুজোটা কাটাক আর জীবনে সবসময় খুশি থাকুক, এইটাই মার কাছে আরাধনা, যেন সবাই ভালো করে থাকুক। ছোট বড় মা দেখে না, আর মা কোনো দিন এটা ভাবেও না। তাই জন্য বলছি সবাই যেন মার কাছে একটাই প্রার্থনা করে, সবাই যেন খুশি মনে পুজোটা আনন্দ করে আর সারা বছর খুশিই থাকে। কী করে সামলে উঠছে জানি না, কিন্তু যা দেখছি আশেপাশে বিল্ডিংদের পুরো ফুল কপারেশন আছে। এখানে এসে এটাই বুঝতে পারলাম যদি সবাই মিলে ভালোবেসে করতে চায় যে কোনো জায়গায় যে কোনো জিনিস সম্ভব। এইটুকু গলিতে সবাই কপারেশন করে, কোনো গণ্ডগোল নেই, কোনো ঝামেলা নেই, কোনো যানজট নেই, সব ভালোভাবেই করে উঠছে, দেখে খুব ভালো লাগছে। এবার এদের প্রথম এলাম, আশা করি প্রত্যেকবারে ডাকবে, প্রত্যেকবারে ডাকলেই সারা দিলেই আমি অবশ্যই আসবো। তো আপনি এদের কতটা সহযোগিতা করছেন? না, সহযোগিতা দেখুন, আমার তো আর সহযোগিতা উপরওয়ালা ঠাকুর করে, নিজেরা এদের চেষ্টা আছে, এদের পরিশ্রম আছে, আমাদের ভালোবাসা দিতে পারি ওদের। আমরা সবসময় চাই এরা এগিয়ে যাক, যতটা আমাদের সহযোগিতা আমরা সবসময় পাশে আছি, তাদের কোনো দাবি নেই। কিন্তু এবার যে কোনো জায়গায় গেলে তো আমরা সবসময় চেষ্টা করি ওই প্রোগ্রামটা আরও বড়ো হোক, ওদের পাশে দাঁড়াই, আর বড়ো হয়ে উঠুক। আর দেখুন, টাকা তো সব জায়গায় লাগে, সব তার মধ্যে টাকা হোক, সহযোগিতা হোক, লোকবল হোক, কোনো পারমিশন হোক, যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করা হয়। কেন সবাই মিলে না করলে তো একটা অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান করতে পারে না। এই জগদ্ধাত্রী পুজো আপনি জানেন কোথায় উৎপত্তি হয়েছিল? আমার সাধারণত জানা আছে এটা কৃষ্ণনগর দিয়ে চালু। ওখানে যিনি রাজা ছিলেন কৃষ্ণদেব রায়, উনি কোথায় ওনাকে বন্দি করা হয়েছিল, যখন উনি ওখান থেকে ছাড়া পান তখন দুর্গা পুজো, কালী পুজো সবই কেটে যায়। উনি প্রত্যেকবারই করতেন। উনি অনেক কষ্ট পেয়ে খাবার দাবার ছেড়ে দিয়ে উনি তারপর লাস্টে মা ওনাকে স্বপ্নে দেখা দেয়। মা বলে তুই জগদ্ধাত্রী পুজো চালু করো। এবার এটাও বলেন কি যদি কোনো কারণবশ বিপদ হোক বা শরীর খারাপ হোক বা যে কোনো কারণে যদি লোক না করতে পারে,
জগদ্ধাত্রী পুজো করলে দুটো পুজোরই ওদের সুফল পাওয়া যায়। তারপরে চন্দননগর বিভিন্ন জায়গায় করতে করতে বিখ্যাত হয়ে গেছে। এখন চন্দননগর তো বিশাল ব্যাপার, পুরো আমাদের বেঙ্গল তাকিয়ে থাকে চন্দননগর, যতটা আমাদের দুর্গাপুজো কালী পুজো বিখ্যাত। যদি কারণবশ কেউ যদি বিদেশ দিয়ে না ফিরতে পারে বা যদি না উপভোগ করতে পারে, তারা চন্দননগর গিয়ে, আর অনেক লাইটিংগুলো আছে চন্দননগর দিয়ে এখন আমাদের শহরেও কপি করার চেষ্টা করে। চন্দননগরের লাইটিং বিশাল বিখ্যাত। আপনার নাম বলুন। আমার নাম কুঞ্জবেরি সান্থালিয়া, এমনি বিশেষ করে আশেপাশের লোকরা আমাকে বাবলু সান্থালি বলেই জানে। আজকে এই যে জগদ্ধাত্রী পুজো 25 সরকার লেন অধিবাসী বৃন্দের যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তাতে আপনি মায়ের আবরণ উন্মোচনে এসে কেমন লাগলো? এখানে তো দারুণ অনুষ্ঠান চলছে, দেখছি 2-3 ঘন্টা দিয়ে চলছে, বিশাল